জুমআর দিন খুতবার মধ্যখানে বসা। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন আর খুতবার মধ্যখানে বসতেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 928। মনোযোগের সাথে খুতবা শোনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমআর দিন মসজিদের দরজায় মালাইকা ফেরেশতাগণ অবস্থান করেন এবং ক্রমানুসারে পূর্বে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার পূর্বে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি মোটাতাজা উট কুরবানি করে, অতঃপর যে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি গাভী কুরবানি করে, অতঃপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর ন্যায়, অতঃপর আগমনকারী ব্যক্তি একটি ডিম দানকারীর ন্যায়। অতঃপর ইমাম যখন বের হন তখন মালাইকা ফেরেশতাগণ তাদের খাতা বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে থাকেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 929। ইমাম খুতবা দেওয়ার সময় কাউকে আসতে দেখলে তাকে 2 রাকাত সালাত আদায়ের নির্দেশ দেয়া। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক জুমআর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি আসলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে অমুক, তুমি কি সালাত আদায় করেছো? সে বলল, না। তিনি বললেন, উঠো, সালাত আদায় করে নাও। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 930। ইমাম খুতবা দেওয়ার সময় যিনি মসজিদে আগমন করবেন তার সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করা। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক জুমআর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, সালাত আদায় করেছো কি? সে বলল, না। তিনি বললেন, উঠো, 2 রাকাত সালাত আদায় করো। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 931। খুতবায় 2 হাত উত্তোলন করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক জুমআর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, পানির অভাবে ঘোড়া মরে যাচ্ছে, ছাগল বকরিও মরে যাচ্ছে, কাজেই আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন। তখন তিনি 2 হাত প্রসারিত করলেন এবং দোয়া করলেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 932। জুমআর দিন খুতবায় বৃষ্টির জন্য দোয়া পাঠ করা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় কোনো এক জুমআর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন এক বেদুইন উঠে দাঁড়ালো এবং আরজ করল, হে আল্লাহর রাসূল, বৃষ্টির অভাবে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার পরিজন ও অনাহারে রয়েছে, তাই আপনি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করুন। তিনি 2 হাত তুললেন। সে সময় আমরা আকাশে একখণ্ড মেঘ ও দেখিনি। যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, দোয়া শেষে তিনি 2 হাত এখনো নামাননি। এমন সময় পাহাড়ের ন্যায় মেঘের বিরাট বিরাট খণ্ড উঠে আসলো। অতঃপর তিনি মিম্বার হতে নিচে নামেননি। এমন সময় দেখতে পেলাম তার দাড়ির উপর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সেদিন আমাদের এখানে বৃষ্টি হলো। এরপরে ক্রমাগত 2 দিন এবং পরবর্তী জুমা পর্যন্ত প্রত্যেক দিন পরবর্তী জুমার দিন সে বেদুইন অথবা অন্য কেউ উঠে দাঁড়ালো এবং আরজ করলো, হে আল্লাহর রাসূল, বৃষ্টির কারণে এখন আমাদের বাড়ি ঘর ধসে পড়ছে, সম্পদ ডুবে যাচ্ছে, তাই আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করুন। তখন তিনি 2 হাত তুললেন এবং বললেন, হে আল্লাহ,
আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও, আমাদের উপর নয়। দুয়ার সময় তিনি মেঘের একটি খণ্ডের দিকে ইশারা করছিলেন, আর সেখানকার মেঘ কেটে যাচ্ছিল। এর ফলে চতুর্দিকে মেঘ পরিবেষ্টিত অবস্থায় ঢালের ন্যায় মদিনার আকাশ পরিষ্কার হয়ে গেল এবং কানাত উপত্যকার পানি 1 মাস ধরে প্রবাহিত হতে লাগলো। তখন মদিনার চারপাশের যে কোনো অঞ্চল হতে যে কেউ এসেছে, সে এ প্রবল বৃষ্টির কথা আলোচনা করেছে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 933।